মদ পান করা হারাম এটা জানার পরেও বাগদাদের বাদশাহ হারুন আল রশিদ একবার তার মদের মজলিসে বাগদাদের গুরুত্বপূর্ণ ব্যবসায়ী, মন্ত্রী, উজির, নাজির ও রাজদরবারের গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের নিয়ে তিনি শরাব তথা মদ পান করছিলেন। এই অবস্থায় বাগদাদের গুরুত্বপূর্ণ বুজুর্গ বাহালুল রাজদরবারে প্রবেশ করেছিলেন। প্রিয় দর্শক, আপনাদের জানে রেখে এই বাহালুল ইচ্ছাচারে এমন একজন ব্যক্তি যাকে অবহেলা করার কোনো সুযোগ ছিল না। বাদশাহ এত ক্ষমতা হওয়ার পরেও এই বাহালুলকে সহ্য করতে হতো। তিনি এমন একজন বুজুর্গ ছিল যাকে সম্মান না করে উপায় নেই। বাদশাহ যখন বুঝতে পারলেন এই শরাবের মশলা রাজদরবারের ভিতরে বাহালুল একদম জুব্বা আলখাল্লা নিয়ে পাগড়ি মাথায় নিয়ে যখন প্রবেশ করলেন, তখন হারুন আল রশিদ বুঝতেই পারলেন আজকে বাহালুল তাকে ইচ্ছা মতো ধুলাই দিবে। তিনি আগে ভাগেই নিজেকে রক্ষা করার জন্য, মদকে হালাল করার জন্য এক নতুন দর্শন বাহালুলের সামনে উপস্থিত করলেন। বাদশাহ চালাকির সাথে বাহালুলকে বললেন, বাহালুল, তুমি আমার একটা প্রশ্নের উত্তর দেবে? বাহালুল বলল, জি জনাব, অবশ্যই দেব। বাদশাহ হারুন আল রশিদ বলল, আচ্ছা বাহালুল, আঙুর খাওয়া কি হারাম? যদি কেউ আঙুর খায় সে কি হারাম হবে? বাহালুল বলে, জনাব, অবশ্যই না। আঙুর হলো এমন একটি ফল, খুব সুস্বাদু ও স্বাস্থ্য। কোনো মানুষ যদি একটু পানি পান করে তাহলে সেটা কি শরীয়তে হারাম হয়ে যাবে? বাহালুল উত্তর দিল, জি না জনাব, এতে কোনো ক্ষতি নেই। বাদশাহ হারুন আল রশিদ এবার সবার দিকে তাকিয়ে আর একটু সাহসিকতার সাথে বললেন, এখন যদি ওই ব্যক্তি যে আঙুর খেয়েছে, তারপর পানি খেয়েছে, তারপর গিয়ে দীর্ঘ সময় রোদে বসে থাকে, তাহলে কি কোনো গুনাহ হবে? বাহালুল জবাবে বলল, জি জনাব, এতে কোনো গুনাহ নেই, কোনো সমস্যা নেই। তার যতক্ষণ ইচ্ছা সে এইগুলো খেয়ে রোদে বসে থাকতে পারে। তারপর বাদশাহ বললেন, তাহলে বাহালুল বললেন, আপনি একজন মহান আলেম, আপনি নিজে বলেন, এই আঙুর ও পানি কিছুদিন রোদে রেখে হয়, তাহলে তা কেন হারাম হয়ে যাবে? মানে আমাদের আঙুরের শরাব বা মদটা কেন হারাম হয়ে যাবে? এটা তো দীর্ঘদিন রোদের মধ্যে রেখে পানি মিশিয়ে এই মদটা তৈরি করা। বাদশাহ হারুন আল রশিদ অত্যন্ত গর্বের সাথে তার দর্শনের কথা বলে প্রশ্ন ছুড়ে দিয়ে বেশ প্রশান্তির সাথে তিনি তার রাজদরবারের সিংহাসনে বসলেন। তিনি নিশ্চিত ছিলেন যে বাহালুলের পক্ষে মজলিসে বসে তার সম্ভব হবে না। বিচক্ষণ বাহালুল বাদশাহ হারুনের কথা শুনে, বাদশাহ হারুন, আপনার প্রশ্নের প্রত্যেকটি উত্তর পেয়ে যাবেন, তবে শর্ত হচ্ছে আমার সহজ সরল 3টে প্রশ্নের উত্তর আগে আপনাকে দিতে হবে, তাহলে আমি আপনার প্রশ্নের সঠিক উত্তর দেব। বাদশাহ হারুন আল রশিদ বললেন, হ্যাঁ অবশ্যই বলুন। আপনাকে অনুমতি দেওয়া হলো। বাহালুল জিজ্ঞেস করলেন, আচ্ছা বাদশাহ, তাহলে আপনি বলুন, যদি কোনো মানুষের মাথায় কিছুটা শুকনো মাটির গুঁড়ো ঢেলে দেওয়া হয় তাহলে কি সে মারা যাবে? উত্তরে খলিফা হারুন আল রশিদ বললেন, কোনো প্রশ্নই আছে না, হয়তো কিছুটা সে ব্যথা পেতে পারে, অথচ মাথা নোংরা হয়ে যাবে, অথচ মারা যাবে না। আর পুনরায় জিজ্ঞেস করলেন, এরপর যদি তার মাথায় কিছু পানি ঢেলে দেওয়া হয় তাহলে কি ওই ব্যক্তির কোনো সমস্যা হবে? হারুন আল রশিদ বললেন, না, এতেও তার কোনো সমস্যা হবে না, তাহলে মাথা বিঁধে যাবে। তখন বাহালুল বললেন, এবার যদি ওই মাটি ও পানি বসিয়ে একটা ইট তৈরি করে ওই ব্যক্তির মাথায় উপর থেকে ছুঁড়ে দেওয়া হয় এবং সেই ইট গিয়ে তার মাথায় আঘাত করে, তাহলে তার কি সমস্যা হবে? খলিফা হারুন আল রশিদ বললেন, বাহালুল, আপনি কি আমার সাথে মশকরা করছেন? আরে কোনো মানুষের মাথায় যদি ইট পড়ে ওপর থেকে, সে ব্যক্তি তো সাথে সাথেই মারা যাবে, তার মাথা ফেটে যাবে। তখন বাহালুল বললেন, বাদশাহ, দেখুন, পৃথক পৃথকভাবে পুরো মাটি যেমন মানুষের মাথায় পড়লে মানুষ মারা যায় না, একইভাবে তার উপরে পানি ফেললে তার মাথার কোনো ক্ষতি হয় না। কিন্তু এই দুটো উপাদান আলাদা আলাদা না ফেলে একত্রিত করে ফেলে ইট বানিয়ে ছোড়া হয়, সেই একই মাথা ফেটে যায়। তখন তেমনই আঙুর ও পানি মিলে এমন কিছু তৈরি করে তা হারাম ও অপবিত্র, কিন্তু পৃথক এই দুটো জিনিস আবার পবিত্র।
যা পৃথকভাবে পান করলে আপনার কোনো ক্ষতি নেই, কিন্তু এগুলোকে একত্রিত করে মদ বানিয়ে খেললে সেটা শরীয়তে হারাম। মানুষের বুদ্ধি লোপ পায় এবং শরীয়তে তার জন্য শাস্তির বিধান আছে। একথা শুনে বাদশাহ হারুন আল রশিদ সাথে সাথে মদের গ্লাসটা ফেলে দিলেন এবং ওই রাজসভায় যারা সবাই ছিলেন, সব ব্যক্তিবর্গগুলো, তারা দ্রুত সভাস্থল ত্যাগ করলেন। প্রিয় দর্শক, আপনাদের জানিয়ে রাখি, সেই সময়ের মানুষ কিন্তু ইসলামিক কর্মকাণ্ডের সাথে লিপ্ত হতো, বুজুর্গদের কিন্তু খুব সম্মান করত। হ্যালো।